ঈদের ডেজার্ট বা ইফতারের টেবিল যাকে এই লোভনীয় আর পুষ্টিকর পায়েসটা খাওয়াবেন, বিশ্বাস করেন সেই কিন্তু আপনার পায়েসের প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর শাহী মুক্তা পায়েস, তাও আবার একেবারেই সহজভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই পায়েসের জন্য মুক্তার প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বড় দানার সাগু নিয়ে নিয়েছি। এখন এই সাগুর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গরম দুধ। এরপর সাগু আর গরম দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। তবে আপনারা যদি ছোট বা মাঝারি দানার সাগু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গরম দুধে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখুন মাশাল্লা করে সাগুগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, মানে হলো দেখতে একেবারে মুক্তোর মতো হয়ে গেছে। আর এজন্যই কিন্তু আজকের এই পায়েসের নাম দেওয়া হয়েছে মুক্তা পায়েস। এখন এই দুধে ভেজানো মুক্তাগুলো আমরা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে পায়েসের জন্য বাকি প্রিপারেশনগুলো করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কাজু, 1 টেবিল চামচ পেস্তা, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, সেই সাথে 1 টেবিল চামচ কিশমিশ। এখন এই সবগুলো কুচি করা বাদাম আর কিশমিশটা আমরা ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা বাদামের খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে, এ পর্যায়ে এগুলো তুলে আবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই পাতিলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে মুক্তোগুলো আমরা গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সবগুলো মুক্তো বা সাগু। আর এ পর্যায়ে কিন্তু আমরা চুলার হিটটা কমিয়ে লো মিডিয়াম করে দেব, যেন কোনোভাবেই পায়েসটা পাতিলের তলায় বেজে না যায়। এখন দুধ আর সাগুটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এর মধ্যে কিন্তু সাগুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 থেকে 12 মিনিট অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর সাগুটা কিন্তু সেদ্ধ হয়ে দুধের ওপরে ভেসে উঠেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 1/3 কাপ কন্ডেন্স মিল্ক, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য, মেজারমেন্ট কাপের 1/3 কাপ গরু দুধ। এখন এই সবগুলো উপকরণ আবারও হালকা হাতে পায়েসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম। আর দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো, 1 চা চামচ কেওড়ার জল। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং একটু পাতলা থাকা অবস্থায় এই মুক্তা পায়েসটা চুলা থেকে নামিয়ে নেব। আর আপনাদের বোঝার সুবিধার্থে পায়েসের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই পাতলা থাকা অবস্থায় পায়েসটা চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন গরম থাকা অবস্থায় সম্পূর্ণ পায়েসটাই আমরা যে পাত্রে সেট করব, এখন সম্পূর্ণ গরম থাকা অবস্থায় যে পাত্রে আমরা পায়েসটা সেট করব সেই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। সেই সাথে আপনারা চাইলে এরকম ছোট ডেজার্ট কাপে ওই পায়েসটা সার্ভ করে নিতে পারেন। এতে পায়েসের সৌন্দর্য বেড়ে যাবে কয়েক গুণ। দেখুন সম্পূর্ণ পায়েসটাই কিন্তু আমরা ছোট ডেজার্ট কাপে সেই সাথে বড় একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন এটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো সেট হওয়ার জন্য। সেই সাথে পায়েসের ওপরের জ্যালোর প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি, 1 প্যাকেট ইনস্ট্যান্ট স্ট্রবেরি জ্যালো। এরপর পানিটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় জ্যালোর পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে জ্যালোর এই মিশ্রণটা আমরা জাল করে নেব, যেন কিছুটা ঘন হয়ে পরিমাণে অর্ধেক হয়ে যায়। কিছুটা সময় জাল করে নেওয়ার পর জ্যালোর মিশ্রণটা কিন্তু 2 কাপ থেকে পরিমাণে 1 কাপ হয়ে গেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং সম্পূর্ণ জ্যালোর মিশ্রণটাই হালকা একটু ঠান্ডা করে আগে থেকে যে পায়েসটা আমরা সেট করে রেখেছিলাম সেই পায়েসের ওপর ঠিক এভাবেই একটা গর্ত চামচ দিয়ে সমানভাবে ছড়িয়ে দেব। সেই সাথে ডেজার্ট কাপের ওপরেও কিন্তু কিছুটা পরিমাণ জ্যালোর মিশ্রণ দিয়ে দেব। দেখুন এর সাথেই কিন্তু সম্পূর্ণ জ্যালোটাই পায়েসের ওপর দিয়ে দেওয়া হয়ে গেছে। পায়েসটা আমরা আবারও একটা সাইডে সরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়।
আধা ঘন্টা পর দেখুন পায়েসটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই পায়েসটা যেন দেখতে আর খেতে আরও বেশি ভালো লাগে, তাই ওপর থেকে এরকম একটা স্ট্রেনারের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে ঠিক এভাবেই দিয়ে দেব। সেই সাথে ছোট ডেজার্ট কাপের ওপরেও কিন্তু আমরা সেমভাবেই ডেকোরেশন করে নিয়েছি। সব শেষে মাঝখান থেকে একটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলেই কিন্তু লোভনীয় স্বাদের মুক্তা পায়েস পুরোপুরি তৈরি। আর আমি অনুরোধ করব, এবারের ঈদে অথবা রমজান মাসের যে কোনো একদিন একবারের জন্য হলো এই ডেজার্টটা বাসায় ট্রাই করে দেখুন। ইনশাল্লাহ কমেন্ট করে কিন্তু আমাকে ধন্যবাদ আপনাদের জানাতেই হবে, কারণ এর স্বাদ এতটাই লোভনীয়। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।